আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সারা বিশ্বের মধ্যে ক্রান্তিকাল চলতেছে। আমরা যারা মুসলমান, আমরা হইছি ইহুদি কাফির নাস্তিক এদের বন্ধু। আর যারা এই ইহুদি নাসারার বন্ধু হবে, তারা কখনো দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে না। আপনি যদি একটা বিষাক্ত সাপ পালেন, একটা গোকরা সাপ পালেন, সেই সাপকে আপনি খাওয়ায় খাওয়ায় বড় করতেছেন, সে যে কোন সময় আপনাকে আঘাত করবে, দংশন করবে, তার কোনো নিশ্চয়তা নাই। আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনি মনে করবেন যে আমি তারে খাওয়ায় বড় করছি, লাভ নাই, সেই আপনাকে দংশন করবে। এই যে দেখেন, গত মঙ্গলবার, আজকে হলো শুক্রবার, এই 2-3 দিন আগে কাতারে কি করছে? ইসরায়েল হামলা করছে বিমান দিয়ে। সে কাতারের বন্ধু ছিল ইসরায়েল, তাদের সঙ্গে বিভিন্ন সুসম্পর্ক ছিল, তাদের সঙ্গে চুক্তি ছিল, তাদেরকে বিভিন্ন সেই ফিলিস্তিনের গোপন তথ্যগুলা দিয়ে দিত। ইরান হামলা করবে, এই গোপন তথ্য তারা সরবরাহ করত। আজকে তাদের দেশে হামলা করছে ইসরায়েল। শুধু তাই না, এই কাতার নাই, গত 72 ঘন্টায় তারা 6টা দেশে আক্রমণ করছে ইসরায়েল। তারা ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, এই দেশগুলোতে আক্রমণ করছে। এবং তারা বলতেছে আমাদের আক্রমণ থেকে বিশ্বের কোনো দেশ বাঁচতে পারবে না, যেখানেই আমরা মুসলমানের পক্ষে পাবো সেখানেই আক্রমণ করব। এখন তারা মুসলমানের পক্ষে না বলে তারা বলে যেখানেই হামাস পাবো সেখানেই হত্যা করব। একটু ঘুরায় বলে, কথা একটাই, যারা ইসলামকে মানবে, যারা ইসলামকে অনুসরণ করবে, যারা ইসলামের শত্রুদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকেই তারা হামাস ডাকে। অর্থাৎ তারা প্রকাশ্যে ঘোষণা দিতেছে বিশ্বের যেখানেই হামাস থাকবে সেখানেই আমরা তাদেরকে হত্যা করব, সেখানেই আমরা হামলা করব। এমনকি তারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতদের থেকে মুক্তি পাবে না, যদিও তারা তাদের বন্ধু। তারা এই কাল সাপকে পাইলে পাইলে বড় করছে, আজ তাদেরকে তারা কি করতেছে? আক্রমণ করতেছে। দেখছেন, এই সাপকে তৈরি করছে কারা? সেই মধ্যপ্রাচ্য, সেই সৌদি আরব, কুয়েত, কাতার, লিবিয়া, সুদান। ওরা তাদেরকে আশ্রয় দিয়েছিল, তাদেরকে অর্থ, প্রতিপত্তি, সাহস, শক্তি দিয়ে তাদেরকে বড় করেছে। আজকে তাদের উপর তারা হামলা করতেছে। আজকে ইসরায়েল বলতেছে তারা গ্রেটার ইসরায়েল করবে। এখন তাদের যে জায়গাটা বাংলাদেশের মতো না, বাংলাদেশের বিভাগের মতো জায়গা। এই জায়গা থেকে নিশ্চিহ্ন করা এটা 1-2 ব্যাপার। এখন তারা বলতেছে না, এই জায়গা দিয়ে আমাদের চলবে না, আমাদের গ্রেটার ইসরায়েল করতে হবে। এই মিশর থেকে সৌদি আরব থেকে সব জায়গা আমাদের থাকবে, একদম মিশর থেকে সৌদি আরব পর্যন্ত তাদের সীমা। বুঝতে পারতেছেন? এবং তারা প্রকাশ্যে বলতেছে আমরা ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র হতে দিব না, আর আমরা তাদের কাছে যাই শান্তি চুক্তির জন্য। সে প্রকাশ্যে বলতেছে আমি ফিলিস্তিন নামক কোন রাষ্ট্র আমি ঘোষণা করতে দিব না। আর আমরা বসে আছি সেই ট্রাম্পের ঘোষণায়। ট্রাম্প বলতেছে কি আমি ধমক দিতেছি, সেই কাজ কেন করলো? আসলে ফোন করে বলে তুমি হামলা করো, আর পরে প্রকাশ্যে বলে তোমাকে মেরে ফেলবো, এটা করবো, সেটা করবো। আসলে সেই পাঠায়া উপরে দিয়ে কি করে দেখেন না আপনারা? গাছের গোড়া কাটে উপরে দিয়ে পানি ঢালে, সেই একই অবস্থা। আর মুসলিম বিশ্বের কি আছে? তাদের একটা করার ক্ষমতা আছে, আমরা নিন্দা প্রস্তাব করলাম, এইটুকুই শেষ, আর কিছু না। এই নিন্দা প্রস্তাব করতে করতে তোমাদের উপর সেই ইসরায়েল আক্রমণ করবে, এটা মনে করার কিছু নাই। আমি কিছুদিন আগেও বলছিলাম এই ইসরায়েল শুধু ফিলিস্তিনকে আক্রমণ করতেছে এটা না, এটা তারা পরবর্তীতে এই যে মুসলিমদের অন্যান্য দেশগুলো তাদের উপর আক্রমণ করবে, এটা কিছুদিন আগে আমি বলছিলাম। আর সেটা বাস্তব প্রমাণ পাওয়া গেল এই সপ্তাহে, যে তারা শুধু ফিলিস্তিনে বসে নাই, তারা কাতার আক্রমণ করতেছে, তারা সিরিয়া আক্রমণ করতেছে, তারা ইয়েমেন আক্রমণ করতেছে, তারা তিউনিসিয়া আক্রমণ করতেছে, একটার পর একটা আক্রমণ করতেছে। আর বলতেছে বিশ্বের যেখানেই আমরা তাদেরকে পাবো সেখানেই আমরা আক্রমণ চালাবো। তাহলে আপনি তাদের বন্ধু হয়ে কি মুক্তি পাবেন নাকি? সেই কাতার তো হইল এমন একটা দেশ, যেই দেশের মধ্যে আমেরিকার সবচেয়ে বেশি সৈন্য আছে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি সৈন্য কোথায়? সেই কাতারে আশ্রয় পাইছে। তাহলে ইহুদি নাসারাদের আশ্রয় দিচ্ছে, আজকে তাদের উপরে হামলা করছে। তাহলে যারা ওদের বন্ধু হয়ে খুশি হওয়ার কিছু নাই, তাদের উপরেই তারা আক্রমণ করবে, তাদেরকেই দংশন করবে। তাদের থেকে আমাদের হেফাজত হইতে হবে, আমাদেরকে সাবধান হইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।